এসেছিলেন? হ্যাঁ, উনি কি করতে এসেছিলেন যে আপনি বলেন প্রশাসন? আপনি কিভাবে বলছেন? আপনি কিভাবে বলছেন? হ্যাঁ, আমি কি বললাম? আমি তাকে বলেছি। তাহলে আপনি কি? হ্যাঁ, না না, সে হলো পাবলিক চিৎকার করবে না, করবে কি? পাবলিক চিৎকার করবে না, পাবলিক না করে চিৎকার আপনারা করবেন, আপনারা করবেন। যখন করেনি আমি এসছি, আপনি পুলিশকে ডাকুন। আমরা ওই চিৎকার করেছে, আপনারা করেছেন। আপনি যেভাবে বলছেন আমরা তাহলে কি মারপিট করতে? ঘটনা হচ্ছে কোন আবার সেই সমস্যার সমাধান করব। হ্যাঁ, তাহলে করুন আগে। তাহলে আপনি কি বলেন? তাহলে আপনি কিভাবে বলেন যে প্রশাসনকে ডাকি? কেন আপনি সাধারণ লোককে হেল্প করাবেন? কেন আপনি বিনা সমস্যায় কোনো পরিষেবা দেয় না? আরো জিজ্ঞাসা করতে বাড়িতে ছেলেমেয়ে আছে, বাড়িতে ছেলে ডিউটি আছে, তার জন্য বলে দেবে কেন? বাড়িতে ছেলে আছে, আজকে বড় এসে কটা এসে জিজ্ঞেস করো, আজকে বড় এসে আমাদের পোস্ট অফিসে হঠাৎ করে একটা গন্ডগোল হয়েছে। যে পরিষেবাগুলো দেওয়ার জন্য কষ্ট। সকাল 11 থেকে একজন কর্মচারীকে বসিয়ে রেখেছে, যাকে পরিষেবা দেওয়ার নাম করে 3টা পর্যন্ত বসিয়ে রেখেছে। পরিষেবাটা কেন? যদি আমাদের লিঙ্ক না থাকে তাহলে তাকে জানিয়ে দেওয়ার দরকার ছিল যে আপনি আজকে চলে যান, কালকে আসুন। সেটা না করে সকাল 11টা থেকে যথারীতি 3:30 পর্যন্ত ওনাকে বসিয়ে রেখেছে। আমরা সবাই এসছি এখানে, সবাই এসে প্রশাসন এসছে, সেটাকে আমরা সমাধান করার ব্যবস্থা। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে উনি পোস্টমাস্টার ভালো করে সবার সঙ্গে ব্যবহার ঠিক করুন, বা ওনার এই পোস্ট অফিসে নেট থাকে না, আর বাকি সব পোস্ট অফিসে কী করে নেট থাকছে? কেন অগ্নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেন জানাচ্ছে না যে আমাদের অফিসে এরকম কোনো সমস্যা চলছে? ওনাকে তো আগে জানাতে হতো, উনি কেন জানাচ্ছেন না? আমরা চাইছি পরিষেবাগুলো ভালো দিন সবাইকে। এর দায়ী কি পোস্টমাস্টার বলে মনে করছেন? হ্যাঁ, পোস্টমাস্টারের দায়ী বলে আমরা মনে করছি, কেননা পোস্টমাস্টার তো আসেন কি 12টায় আসেন। আমি পাবলিকের কাছে শুনছি পোস্টমাস্টার 12টার সময় অফিসে ঢুকছেন, ঠিক টাইমে আসছেন না, কাজ পরিষেবা সবাইকে ঠিক মতন দিচ্ছেন না। সেই জন্য আমরা পোস্টমাস্টারকেই দায়ী করছি। আপনার নাম? আমার নাম গীতশ্রী মাইতি, প্রধান দেবল। আপনারা দাবি করছেন কি সমস্যা? আমরা দীর্ঘদিন ধরে এই পোস্ট অফিসে অনেক মানুষের অভিযোগ শুনছি। যেমন একজন ভদ্রলোকের মা মারা গেছিলো, তিনি টাকা তুলতে এসেছিলেন, তাকে বলেছে 15 দিন পরে এসেছিল। তারপরে একটা মানুষের ম্যাচিওর হয়ে সার্টিফিকেটে তাকে 3 মাস ধরে ঘোরাচ্ছেন, বিভিন্নভাবে লিঙ্ক নেই, অমুক নেই, তমুক নেই। এবং এই পোস্ট অফিসে আমি সরকারি অফিসের বিরুদ্ধে করবো, একটা সময় তাসও খেলা হতো। কিন্তু আজকে আমরা বহু মানুষের অভিযোগ পেয়ে সকালবেলা 11টার সময় আমরা আসি, এসে বলি যে এই কাজগুলো করে দিন। তখন ওই লোকটাকে 11টা থেকে বসিয়ে রেখেছে। ওনাকে বলতে পারতেন যে আজকে কাজ হবে না, আপনারা কালকে আসুন কি পরশু আসুন, যাই হোক বলতেন। ওই লোকটাকে বসে আছে, ওনারা খাচ্ছেন ভিতরে। আমরা এসে যখন জিজ্ঞেস করলাম, তখন কাকে বলছে আপনার বাড়িতে ছেলে আছে, কাকে বলছে আপনারা জানেন না, ইত্যাদি অনেক উল্টোপাল্টা কথা। আমরা চাই যে মানুষের যেন পরিষেবা বিঘ্নিত না হয়, কারণ আমরা মানুষের জন্য। পোস্টমাস্টার বলছেন তো মানুষ তো পরিষেবা পাচ্ছে এখান থেকে, তাহলে এত মানুষের সমাগম কেন? তাহলে আপনি আমাকে বাদ দিয়ে ছেড়ে দিন, মানুষকে একজন মানুষের কাছে মতামত নিন, সমীক্ষা করুন আপনারা। মানুষ কী বলে দেবাল পোস্ট অফিস সম্পর্কে? ওই অন্য পোস্ট অফিস নিয়ে করছে না, ওই পানিপাল পোস্ট অফিস নিয়ে বলছে না। সকাল থেকে লিঙ্ক ছিল না, এখন আমরা আসতে লিঙ্ক এসে গেল। লিঙ্ক নেই, এই এখনও কি অনলাইন হয়েছে? এখনও অনেক কাজ এখানে ম্যানুয়ালে হয়, যেটা পোস্ট অফিসে ওনাদের কোনো সমস্যা থাকতেই পারে। তাহলে ওনারা তো ওই ব্যাপারটা লিখিত জানাবেন। আমরা একথাও বলেছি যে আপনি মাস পিটিশন নেন, যদি আপনার উচ্চতম আধিকারিক বা কারো কাছে নজর দরকার হয়, আমাদের মাস পিটিশন আমরা দেবো, আপনি আসল সমস্যাটা সমাধান করুন। আপনি ব্যাংকের সামনে দেখুন তো, একটা পোস্ট অফিসের সামনে কীরকম অপরিষ্কার নোংরা হয়ে পড়ে আছে, এটা পোস্ট অফিস পরিষ্কার করতে পারে না? বলুন, আপনি বলুন, নিজেরা বলুন। সব কি দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারবো আমরা? আজকে কটার সময় এসছেন জিজ্ঞেস করুন আগে। আজকে উনি কটার সময় এসছেন জিজ্ঞেস করুন। আমি 12টার সময় গেছি এখান থেকে। মানুষ যদি সঠিক পরিষেবা না পান, আগামী দিনে কী করবেন? আগামী দিনে আমরা সঠিকভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নাম। আপনার নাম? আমার নাম অনুপ কুমার মাইতি, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য। ওটার আছে একদম স্টেটমেন্ট নির্বাচন বলুন, একটু কাইন্ডলি দিয়ে একটু ঘরে রেখে দিন। বলুন, আমি বলছি। পরিষেবা পাচ্ছে না, সবসময় বলছে সাইবার ডাউন আছে। দেখুন, আমাদের সেপ্টেম্বর মাস থেকে জুলাই মাস থেকে নতুন প্যাকেজের কাজ শুরু হয়েছে। ডিপার্টমেন্ট পুরো পেপার আউট করেছে, বিজ্ঞপ্তিও দিয়েছে। নতুন প্যাকেজে কাজ করতে যাওয়ার জন্য আমাদের ফিনান্সিয়ালি ডিস্টার্ব হচ্ছে, আর নতুন প্যাকেজে আমরা কাজ করছি, তার ফলে পাবলিক সার্ভিস আমাদের অনেকটা দেখাতে করেছি। তবে পাবলিক আমরা বুঝিয়ে বলে দিয়েছি যে দাদা, আমরা যে আগে সঙ্গে সঙ্গে সার্ভিসে দিতে পারতাম, এখন দিতে পারছি না। কেন না, আমাদের সার্ভার ডিস্টার্ব, তবে নতুন প্যাকেজের কাজ চলছে, এটা একটু স্বাভাবিক হতে যথেষ্ট সময় লাগে আমাদের। কিন্তু আপনার টাকা আপনি পেয়ে যাবেন, যতদিন থাকবে আপনার সার্টিফিকেট, ইন্টারেস্ট আপনারা পাবেন।
পাশেই তো রয়েছে পানিপল পোস্ট অফিস, সেখানে পানি- সার্ভিস পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছে না কেন? এখানে সার্ভিস পেয়েছে, পাবলিক পাচ্ছে, সব সার্ভিস পাচ্ছে, জমা তোলা সব কিছু হচ্ছে, কেবলমাত্র ম্যাচুরিটির ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে, বাকি সার্ভিস হচ্ছে। আপনারা বলছেন যে সার্ভার ডাউন, সার্ভার ডাউন হচ্ছে, সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কিন্তু জমা তোলার ক্ষেত্রেও অনেক অসুবিধা হচ্ছে, তাও আমরা টাকা দিয়ে দিচ্ছি, কোনো পাবলিক এখন পর্যন্ত টাকা পয়সা নিয়ে হ্যারাস হয়নি এখন পর্যন্ত। মানুষ তো ক্রমশ ভোগান্তির শিকার হচ্ছে। ভোগান্তি নয়, পাবলিক যারা জমা তোলা করে তারা কোনোদিন ভোগান্তি হয় না, কেবলমাত্র সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা হয়, ওই সার্টিফিকেটটা আমরা মেচে তুলতে পারছি না, ফেলেও দেখাচ্ছি বারবার। আগামী দিনে কি এই সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের স্বাভাবিক হতে একটু সময় লাগবে, যেহেতু আমরা নতুন প্যাকেজের কাজ আমাদের শুরু হয়েছে, সেহেতু স্বাভাবিক হতে আমাদের সময় লাগবে। আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? অবশ্যই অদূর কর্তৃপক্ষ জানে, ওটা ভালো করেই জানে, এবং ডিপার্টমেন্টে এটা জানানো হয়েছে সবাই। নামটা বুঝতে পেরেছি। আপনার নাম, আমার নাম কালীপদ বাড়ি, ডিএনএসএন? SPM দেপালেশ্বর।